স্টার্ট। বন্ধুরা আজকে আপনাদেরকে একটা কাজ দেখাবো, সিলিং ফ্যান রিওন্ডিং। তো ফাইবারগুলো দেখেন আমি কিভাবে করাইছি। দেখেন ফাইবারের সাইজটা আমার যেন কোরের সাইজের দুই পাশে 100 করে বড় থাকে, এ পাশেও 100 এ পাশেও 100। আর হচ্ছে ডাশ হচ্ছে এটা, আপনারা মেশিন কিনলে পরে মেশিনের সাথে ডাশগুলো দেয়, কয়েক প্রকারের ডাশ দেয় আপনার যেখানে যেরকম লাগে। ডাশ পরে নিছি, আর আমার যেটা এটা ডাশ নাম্বার সেটা হচ্ছে 1 নাম্বার লাগবে। এখানে এখানে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র সোজায় বাঁধিব। আর এই যে ডাশ হচ্ছে আপনার কোরের দুই পাশে 100 অল্প একটু কম ফাঁক রাখবেন, একবারে সাথে চাপে দিবেন না এইভাবে। এটা যদি আপনার ডাশ হয় একবার এইভাবে কোরের সাথে চাপে দিবেন না, তখন আপনার অসুবিধা হবে। যারা নতুন তাদের জন্য আমি বলতেছি, যারা পুরাতন তারা তো সে ভাইরা তো জানে না। আর আমি পেঁয়াজ দেবো হচ্ছে 280 স্টার্টিং, আর বাইরেরটাই দেবো হচ্ছে 300, তার নাম্বার হচ্ছে 34। তা আমি এখানে দেখেন 280 পেঁয়াজ দিছি। আর 280 হয়ে গেলে মেশিনটা আমার অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আমার হাত দিয়ে বন্ধ করতে হবে না। বন্ধুরা দেখেন আমি মেশিনটা স্টার্ট করলাম, আর এখানে সুইচ আছে দেখেন। দেখেন 280 হয়ে গেছে, আমার মেশিনটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এখানে আমি মাত্র দিয়ে একটু চাপ দিয়ে নেব, তাহলে আমার কয়েলটা খুব সহজে ঢুকবে। দেখেন এর আগের বার কিন্তু বন্ধুরা আমি পেঁয়াজ দিছি এই পাশে, এখন দেবো ওই পাশে। মেশিন ওটা অটোমেটিক সিস্টেম হবে। দেখেন আমি আজ স্টার্ট করলাম, অটোমেটিক বন্ধ হবে। দেখেন দেখেন 280 হলে অটোমেটিক বন্ধ হয়। তা আমি মাত্র একটু চাপ দেব। দেখেন এই যে কয়েল আমি বাঁধিয়ে দিছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আবার স্টার্ট করলাম। যারা হাতে বাঁধিবেন তারা ইউটিউবে হাতে বাঁধার ভিডিও পাবেন, দেখবেন আপনারা। কিন্তু আমি তো আর হাতে বাঁধি না। মেশিন দিয়ে বাঁধিলে বন্ধুরা বেশি সময় লাগে না। বন্ধুরা দেখেন এই দেখো বাঁধা আমার হচ্ছে, দেখো তো একটু। বন্ধুরা আমি সবগুলো করে এইভাবে বাঁধিব, তা বাঁধার পরে আবার আমি ফিরে আসতেছি, ভিডিওটা যাতে বড় না হয়। বন্ধুরা আমার এখন শেষের দিক, দেখেন কীভাবে বাঁধি। মেশিন দিয়ে বাঁধিলে আপনার খুব দূরত্ব হবে, অল্প একটু পালচে ভিডিও করা। দেখেন
বন্ধুরা আমার রাস্তার সাথে দোকান, যার কারণে কিছু সাউন্ড আসে বাজে। একবারে রোডের সাথে দোকান। আর একটা খোঁজ বাঁধিলে আমার কয়েল বান্ধা শেষ। বন্ধুরা আমার কয়েল বান্ধা শেষ হয়ে গেছে। দেখেন কত সুন্দর আমার হয়েছে। এখন এর উপর দিয়ে আবার ফাইবার করাতে হবে, সেটাও দেখাবো। তা আমার এই বিয়ারিংটা চেঞ্জ করতে হবে, বিয়ারিংটা খারাপ। তা বিয়ারিংটা আমি খুলে আপনারা দেখেন। বিয়ারিং করে এগুলো পুলার বলে অনেকে। যদি এখন নতুন করে কেউ পুলার কেনেন তাহলে এই ডিভাইসটা কিনবেন। এটা দিয়ে হচ্ছে আপনারা অনেক সুবিধা পাবেন। মোটরের বিয়ারিং খুলতে পারবেন, হ্যামের তো পারবেন, মানে এটা তো অনেক সুবিধা আছে। এর আগের ভিডিওতে আপনারা দেখছেন, ওটাতে একটু অসুবিধা হয়, ওটার চাইতে এটার সুবিধা বেশি বিয়ারিং খোলার জন্য। দিয়ে আমার এখানে এখন টাইট দিলে হবে বন্ধুরা। এই যেইভাবে কানেকশন করবেন, এখানে খুব সুবিধা আছে। এটা এখন পাক দিলেই হবে। এটা টাইট দিলে আমার বিয়ারিংটা অটোমেটিক খুলে আসবে। বন্ধুরা আমার খুব টাইট, প্রচুর শক্তি লাগতেছে। বন্ধুরা খুব টাইট। এক হাত দিয়ে ধরো দেখি। এত টাইট বন্ধুরা, খুলছে প্রায়। বন্ধুরা দেখেন খুলছে, খুব কষ্ট হয়েছে বন্ধুরা, এত শক্তি লাগছে। তা আপনাদেরকে আমি ফাইবারগুলো পরানো একটু ভিডিওটা একটু কাট করি বন্ধুরা। বন্ধুরা এখন ফাইবার ঢুকাবো। ফাইবারগুলো আপনারা মাপ মতো কেটে নেবেন। একটা আগে লাগে দেখবেন যে কিভাবে আপনার হয়। একটা মেজারমেন্ট করে নেওয়ার পরে এইভাবে আপনারা ঢুকিয়ে দিবেন। এগুলো লাগাতে একটু সময় লাগবে আপনার। এইভাবে দিব। এগুলো কয়েল আমি অনেক দিন হলে বাদি, তা ভিডিও দেওয়া হয় না, তাই একটা দিলাম বন্ধুরা। এগুলো ঠিক করে লাগিয়ে দিবেন আপনারা।
এভাবে লাগিয়ে দেবেন। তা বন্ধুরা ভিডিওটা আমি কাট করি, সবগুলো লাগিয়ে নেই, নেওয়ার পরে আবার আসতেছি আমি ভিডিওতে। বন্ধুরা দেখেন আমার ফাইবার ঢোকা হয়ে গেছে সবগুলোতে, বাইরেরটাও আমি ঢুকে নিয়েছি। আর হচ্ছে আমি যে এই 2 কয়েলের যে শেষ আছে এখানে এক টুকরো আমি ফাইবার দিয়ে নেব, যাতে আমার এই 2 কয়েলের শেষের সাথে এক ঠেনে না হয়। আমি এরকমও দেখছি যে এক ঠেলা গিয়া কয়েল পোড়া যায়, তারপর হচ্ছে সমস্যা হয়। আমার যদি এই খোপের সাথে এই খোপ শর্ট হয় তারপরও আমার ফ্যানটা চলবে, কিন্তু 2 শেষের জোড়া ওখানে যদি এক টেনে হয় তাহলে কিন্তু আমার ফ্যানটা চলবে না। তা আপনারা এখানে এক টুকরা ফাইবার দিয়ে নেবেন, তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এখন আমি ফাইবার ঢুকে নিয়েছি, আমি এখানে এখন ঢুকাবো। আমি ডাশগুলো সুন্দর মতো ফিটিং করে নেব। বন্ধুরা আমার ডাশ লাগা হয়ে গেছে। আমি কয়েলটা এখানে একটা বাঁধ দিচ্ছি যাতে আমার পেঁচাতে খুলে না যায়। মেশিন স্টার্ট করলাম, তো এখানে আমার 300 প্যাচ দিতে হবে রানিংয়ে। আমি এখন প্যাচটা বার দেবো। তিনশো হয়ে গেছে। দেখেন আপনারা বন্ধুরা এগুলো আমি একটু চাপ দিয়ে নেবো যাতে আমার কয়েলটা পরাতে সুবিধা হয়। ব্যাটারি নেন বন্ধুরা আমার হয়ে গেছে। মাঝখান দিয়ে একটু চাপ দিয়ে নেবো যাতে আমার কয়েল ঢুকাতে সুবিধা হয়। বন্ধুরা আমি এখন সবগুলো এইভাবে বাঁধিব। ভিডিওটা আমি কাট করি। হ্যাঁ না দেখা
বন্ধুরা আমার রানিং কয়েল বাঁধা হয়ে গেছে, এখন ফাইবার ঢোকাবো। দেখেন আপনারা ভিডিওটা আর বন্ধুরা বড় না করি, আপনারা দেখেন ফাইবার ঢুকালেই আমার কাজ শেষ। মেশিন দিয়ে বাঁধিলে অনেক সুন্দর হয়। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই বন্ধুরা ভিডিওটা শেষ। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা।